সৌদি এন্টারপ্রেনার লাইসেন্স নাকি স্ট্যান্ডার্ড ইনভেস্টমেন্ট লাইসেন্স, কোনটা আপনার জন্য বেস্ট? চলুন পার্থক্যটা দেখে নিই। কাদের জন্য উপযুক্ত? এন্টারপ্রেনার লাইসেন্স বেস্ট স্টার্টআপ এবং নতুন ফাউন্ডারদের জন্য, আর স্ট্যান্ডার্ড লাইসেন্স হলো তাদের জন্য যাদের অলরেডি ব্যবসা আছে এবং সৌদি আরবে এক্সপেন্ড করতে চান। প্যারেন্ট কোম্পানি? এন্টারপ্রেনার লাইসেন্স কোনো প্যারেন্ট কোম্পানির দরকার নেই, তারা সরাসরি সৌদি আরবে শুরু করতে পারবেন। কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্সের জন্য আপনার আগের ব্যবসার বয়স অন্তত 1 বছর হতে হবে। মূলধন বা ক্যাপিটাল? এন্টারপ্রেনার লাইসেন্সের ক্যাপিটাল একদমই কম বা সামান্য, আর স্ট্যান্ডার্ড লাইসেন্সের ক্যাপিটাল নির্ভর করে আপনার ব্যবসার ক্যাটাগরির উপরে। প্রধান রিকোয়ারমেন্ট? এন্টারপ্রেনার লাইসেন্সের জন্য লাগবে ইনকিউবেটর বা এক্সিলারেটরের সাপোর্টিং লেটার। অন্যদিকে স্ট্যান্ডার্ড লাইসেন্সের জন্য লাগবে আপনার মূল কোম্পানির অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট। মালিকানা? গুড নিউজ হচ্ছে এন্টারপ্রেনার লাইসেন্সে আপনি পাচ্ছেন কোনো লোকাল পার্টনার ছাড়াই 100% ডাইরেক্ট ওনারশিপ। স্ট্যান্ডার্ড লাইসেন্সের ক্ষেত্রে আপনি পাচ্ছেন 100% ইনডাইরেক্ট ওনারশিপ। অনেকেই আগে লাইসেন্স নেন, পরে বিজনেস মডেল ঠিক করেন, অথচ হওয়া উচিত ছিল এর উল্টো। এআই, সাস, ফিনটেক বা ইনোভেটিভ স্টার্টআপের জন্য এন্টারপ্রেনার লাইসেন্স। কনসালটেন্সি, মার্কেটিং বা অন্যান্য প্রফেশনাল সার্ভিস হলে সার্ভিস লাইসেন্স। আর ইম্পোর্ট, এক্সপোর্ট, রিটেল, হোলসেল বা ই কমার্সের মাধ্যমে কেনাবেচা হলে ট্রেডিং লাইসেন্স। অন্যের কথা শুনে নয়, আপনার ব্যবসার মডেল অনুযায়ী সঠিক লাইসেন্স বেছে নিন, এটাই আপনার সফল ব্যবসার প্রথম ধাপ। এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদেরকে ফলো করে পাশে থাকুন। থ্যাংক ইউ।